পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, এই তিনটি কথা আপনাকে বদলে দেবে। রাধে রাধে বন্ধুরা, রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, এই তিনটি কথা মনে রাখবেন। বন্ধুরা, প্রথম যে কথাটি মনে রাখতে হবে তা হলো, কোনো পরিস্থিতিতেই স্থায়ী নয়, সব কিছুই পরিবর্তনশীল। একটা গল্প বলি। এক দেশে এক রাজা ছিলেন। তিনি তার রাজ্যের সব জ্ঞানী ব্যক্তিদের ডেকে বললেন, আমার জন্য এমন একটি বাক্য তৈরি করো যা দুঃসময় আমাকে শক্তি দেবে, শান্তি দেবে এবং সুসময় অনেক নম্র রাখবে। অনেক গবেষণার পর সেই জ্ঞানীরা একটি বাক্য লিখে দিলেন। বাক্যটি হলো, এ সময়ও কেটে যাবে। বন্ধুরা, এই বাক্যটি সত্যি জাদুর মতন কাজ করে। আপনি যদি এখন দুঃসময়ের মধ্যে থাকেন, মনে রাখবেন এ সময়ও কেটে যাবে। একটা সময় হয়তো আনন্দের জীবন, অনেক আনন্দ ছিল, এখন হয়তো কষ্ট। কিন্তু মনে রাখবেন, সময় কখনো এক জায়গায় থাকে না। জীবনে যদি খারাপ সময় আসে এবং আবার ভালো সময়ও আসে। একবার ভাবুন, একজন কৃষক যখন বীজ বোনে, তখন সে সঙ্গে সঙ্গে কি ফল পায়? না, সে তো সঙ্গে সঙ্গে ফল পায় না। তাকে অপেক্ষা করতে হয়, জল দিতে হয়, পরিশ্রম করতে হয়। ঠিক তেমনই এখন যদি আপনি কষ্টের মধ্যে থাকেন, তাহলে সেটি আপনার জন্য প্রস্তুতির সময়। ঠিক তেমনই আপনাকে ধৈর্য ধরতে হবে, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। আপনার বর্তমান পরিস্থিতি আপনাকে সংগ্রাহিত করে না। আপনি কিভাবে প্রতিক্রিয়া দেন, সেটাই আপনাকে সফল ব্যর্থ করে। যখনই আপনার মনে হবে সব শেষ, তখনই আপনাকে নিজে থেকে বলতে হবে, এ সময়ও কেটে যাবে। দ্বিতীয় সত্যটি হলো, আপনাকে মনে রাখতে হবে, সেটি হলো, আপনার জীবনে কি হচ্ছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন। আর আরেকটি গল্প বলি। এক বৃদ্ধ তার নাতিকে দুটি নেকড়ের গল্প বলল। প্রতিটি মানুষের মনেই দুটি নেকড়ে লড়াই করে। একটি হলো নেতিবাচক নেকড়ে, যার মধ্যে রাগ আছে, হতাশা আছে, ভয় নিয়ে আসে। আর একটি হলো ইতিবাচক নেকড়ে, যে আমাদের মধ্যে সাহস, ধৈর্য ও ভালোবাসা জাগিয়ে তোলে। নাতি দাদুকে জিজ্ঞাসা করলো, দাদু, তাহলে শেষ পর্যন্ত কোন নেকড়েটা জেতে? উত্তরে বৃদ্ধ বলল, যেটাকে তুমি বেশি খাওয়াবে। এই গল্পের শিক্ষা হলো, আপনার জীবনে খারাপ কিছু হতেই পারে, কিন্তু আপনি কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন সেটাই আসল বিষয়। ধরুন, আপনি পরীক্ষায় ফেল করেছেন। এখন আপনার দুটি পথ আছে। 1 নম্বর পথ হচ্ছে কাঁদতে পারেন, হাল ছেড়ে দিতে পারেন, নিজেকে ব্যর্থ ভাবতে পারেন। আর 2 নম্বর হলো, অথবা নিজের ভুলগুলো থেকে শিখে নিতে পারেন, দ্বিগুণ পরিশ্রম করে আরও ভালো প্রস্তুতি নিতে পারেন। যে ব্যক্তি দ্বিতীয় পথটি বেছে নেয়, সেই সফল হয়। আপনার প্রতিক্রিয়া আপনার ভবিষ্যৎও ঠিক করে দেয়। তাই যখন খারাপ কিছু ঘটে, হতাশ হয়ে পড়ার প্রবলেম থেকে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কিভাবে এই পরিস্থিতিকে আবার নিজের শক্তিতে পরিণত করতে পারি। সফল মানুষেরা এই কাজটাই করে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটি হলো, সবচেয়ে অন্ধকার রাতের পরেই তো সূর্য ওঠে। একজন ছাত্র ছিল যে পরীক্ষায় বারবার ফেল করেছিল।
আর তার আত্মবিশ্বাস নষ্ট হয়ে গিয়েছিল। তার বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু সে হাল ছাড়েনি। প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করতে লাগলো। শেষ পর্যন্ত সে সফলও হলো। এটি শুধু গল্প নয়, বাস্তব জীবনেও সত্যি। স্টিভ জবসকে নিজের কোম্পানির অ্যাকাউন্ট থেকে বের করে দেওয়া হয়েছিল। ভাবুন, তার নিজের তৈরি কোম্পানি তাকে বের করে দিয়েছিল, কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি নতুন কিছু শুরু করলেন, আর কয়েক বছর পর সেখানেই ফিরে এসে তিনি ইতিহাস গড়লেন। তাই যদি আপনার জীবন এখন কঠিন অবস্থায় থাকে, তাহলে মনে রাখবেন, সবচেয়ে অন্ধকার রাতের পরেই নতুন সূর্য ওঠে। হয়তো আজ আপনি কাঁদছেন, কিন্তু একদিন আপনি হাসবেন। এই মুহূর্তগুলোর কথা মনে করে আপনি যা অনুভব করেছেন তা চিরস্থায়ী নয়, ভালো দিন আসবেই। বন্ধুরা, জীবনে কঠিন সময় আসবেই, কিন্তু মনে রাখবেন এই তিনটে শক্তিশালী বাক্যকে। এক হচ্ছে, পরিস্থিতি চিরস্থায়ী নয়, আর দুই হলো, আপনার প্রতিক্রিয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তিন নম্বরটি হলো, অন্ধকারের পরেই আলো আসে। এই কথাগুলি শুধু শুনলেই হবে না, প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন। বন্ধুরা, আমার এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন। আর এই চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম নতুন নতুন তথ্যের নোটিফিকেশান পেতে। আর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। ধন্যবাদ।